স্বপ্ন এরকম প্রায়ই দেখতাম, বিভিন্ন সময় আমি ওকে স্বপ্নে দেখতাম। আমি স্বপ্নে দেখলাম যে আমি বিয়ে করতেছি। তো ওই সময় সুমন আসছে, সুমন এসে আমাকে বলতেছে যে তুই আমাকে না জানাই বিয়ে করলি। তখন আমি ওকে জড়ায় ধরে মানে একদম কান্না করে দিলাম যে এত বছর পর তুই বন্ধুকে মনে করলি। একটা ছেলে হয়ে একটা ছেলেকে মিস করা বসে বসে একা একা, বিষয়টা কেমন না? এখনকার সময় যদি অনুযায়ী মানুষ ভাবতে চায় তাহলে হয়তো নেগেটিভলি চিন্তা আসতে পারে। আমাদের সেই সময় এত নেগেটিভলি চিন্তা ভাবনা ছিল না। বন্ধুকে কতবার স্বপ্নে দেখেছেন বা স্বপ্নে দেখা হয় কিনা? বন্ধুকে আসলে প্রায় স্বপ্নে দেখা হয়, যে প্রায় দেখা হয় যে এরকম ভাবে যে আমি নতুন করে পাইছি। আমি একদিন এইভাবে পাইলাম যে মানে আমি স্বপ্নে দেখলাম যে আমি বিয়ে করতেছি। তো ওই সময় সুমন আসছে, সুমন এসে আমাকে বলতেছে যে তুই আমাকে না জানাই বিয়ে করলি। তখন আমি ওকে জড়ায় ধরে মানে একদম কান্না করে দিলাম যে এত বছর পর তুই বন্ধুকে মনে করলি, একটাবার তুই খোঁজ খবর নেওয়া কখনো ট্রাই করলি না, যে তুই ট্রাই করলি আমাকে পাইতি। যে আমি তো এই এরিয়াতেই আছি, আমি তো ভাষানটাকে এরিয়ার বাইরে যাই নাই। তারপর মানে স্বপ্ন এরকম প্রায়ই দেখতাম, বিভিন্ন সময় আমি ওকে স্বপ্নে দেখতাম। মানে হয়তো আমি যখন খুব বেশি ওকে নিয়ে ভাবতাম, যেমন আমাদের ঘরে যখন আলোচনা হইতো তখন তো আমরা মানে অনেক সময় পর্যন্ত আমরা ওদের নিয়ে আলোচনা করতাম। ওই রাতে ম্যাক্সিমাম সময় আমি হলো সুমনকে স্বপ্নে দেখতাম, এবং আমাদের সেই পূর্বের বাড়িতেই দেখতাম যে ওই অবস্থাতেই আমরা ওই বাড়িতে আছি দুই বন্ধু। আচ্ছা, আলামিন তো মনে হয় বিয়ে করেছেন? না, এখনো করিনি। তাই? গার্লফ্রেন্ড আছে? না, আপাতত সিঙ্গেল। এটা তো আসলে বিশ্বাস করতে পারলাম না। এটা আসলে কেউই বিশ্বাস করে না, এই জন্যই সিঙ্গেল থাকা হয়। কারণ সবাই ভাবে যে সিঙ্গেল তো থাকার কথা না, কিন্তু সিঙ্গেল আসলে থাকতে আচ্ছা, হয়। তো আমি বলতে চাই যে এখন মানে এই জামানায় যদি আপনার গার্লফ্রেন্ড থেকেও থাকে, আপনি একটা ছেলে মানুষকে স্বপ্নে দেখছেন, এটা কিভাবে নিবে? এটা কিভাবে নিবে আসলে, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, কিভাবে নিবে। মানে সুমন, আমি বন্ধু বলবো না, সুমন আমার ভাই। আমি আমার ভাইকে স্বপ্নে দেখতেই পারি। এটা নিয়ে যদি কেউ জেলাস ফিল করে, এটা তার ব্যর্থতা আমি মনে করবো। কারণ আমি তাকেও যে স্বপ্নে দেখি না বিষয়টা এরকম না, কিন্তু সুমনকে তো আমি দেখতেই পারি। কারণ ওকে নিয়ে আমি যখন চিন্তা করি তখন আমার মাথায় সারাক্ষণ সুমনই থাকে। ইভেন আমি বলতে চাচ্ছি না আসলে, পূর্বে হয়তো আমার কখনো গার্লফ্রেন্ড ছিল, তার সাথে হয়তো আমি আলোচনা করছি যে এরকম আমার একটা বন্ধু ছিল। তারা কখনো এটা নিয়েই করে নাই, তারা অনেক আমাকে ট্রাই করছে যে সুমনকে খুঁজে পাওয়া যায় কি না, কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। আমরা কখনোই এটাতে সফল হতে পারি নাই। তারপরও একটা ছেলে হয়ে একটা ছেলেকে মিস করা বসে বসে একা একা, বিষয়টা কেমন না? বিষয়টা কেমন না বলতে কি, এখনকার সময় যদি অনুযায়ী মানুষ ভাবতে চায় তাহলে হয়তো নেগেটিভলি চিন্তা আসতে পারে। আমাদের সেই সময় এত নেগেটিভলি চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তাটা কিন্তু এখনকার চিন্তা না, যে এখন আমি একটা ছেলের সাথে মিশছি, ও হঠাৎ চলে গেছে, আমি ওরা মিস করতেছি, তখন ভিন্ন চিন্তা আসতে পারে। আমার ভাবনাটা কিন্তু সেই মানে আমি যখন থেকে বুঝি 2004-05 থেকে আমার হালকা হালকা একটু মেমোরি মনে আছে। সেই সময়টাকে কিন্তু আমি মনে করি যে আমরা দুই বন্ধু কীভাবে মাঠে খেলতাম, সারাদিন রোদের ভিতর দৌড়াদৌড়ি করতাম, সেই সময়গুলোকে আমি মিস করি। এখনকার সময়ের মতন যে একসাথে বসে মুভি দেখা, এইগুলো আমাদের কখনো হয়ে ওঠে নাই। কারণ ওই সময় সাদা কালো টিভি ছিল, আমরা ওইটাতেই দেখতাম। ওই জিনিসগুলো আমার মনে পড়ে যে ওইটাতে কোনো নেগেটিভলি কোনো চিন্তা যে একটা ছেলেকে মিস করা, এটা কারো মাথায় আসলে আসার কথা না। তো বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত যতগুলো বন্ধু আছে তাদের মধ্যে আর সুমনের মধ্যে কি এমন পার্থক্য আছে? পার্থক্য ওই একটাই, যে সুমনের সাথে আমার শুরু হয় শিশুকাল থেকে, আর ওদের সাথে আমার শুরু হয় কৈশোরকালের প্রায় শেষের দিক থেকে। কারণ আমি হয়তো বা ওদের সাথে বন্ডিংটা শুরু হয় আমার ক্লাস 8-9 পর থেকে। আর সুমনের সাথে যখন আমার মানে একসাথে হাঁটা হয়, তখন আমরা হাঁটতেও তো পারি না, তখন আমরা হামাগুড়িতে দুইজন একসাথে এক রুমে অথবা এক মাঠের ভিতর হামাগুড়ি দিতাম। সেইখান থেকে মানে এই জিনিসটা কারোর সাথে কখনো রিলেট হবে না, যে আমি বড় হয়ে হাঁটা শেখার পর যখন সব জানতে পারি তখন একজন আমার বন্ধু হয়েছে। আর যার সাথে আমি কথা বলতে পারি না সেই সময় থেকে আমার তার সাথে সম্পর্ক। ওই সময়গুলো আমার মনে নেই, কিন্তু আমি আমার বাসা থেকে তো শুনছি যে আমাদের সম্পর্কটা কীরকম ছিল। আর আম্মা বলতো সবসময় যে তুই আর সুমন সবসময় এক জায়গায়, দুইজন ছোটো মানুষ ছিলি, ছোটোদের যে খেলনাপাতি ছিল ওইগুলো নিয়ে তোরা দুজন সারাদিন রুমের ভিতর খেলতি, তোদের রুম থেকে বের করলেও তোরা কখনো যাইতি না, এই রুমের ভিতরেই তোদের একসাথে থাকা খাওয়া ঘুমানো। এমনও গেছে যে কখনো ওর রুমে খেলতে খেলতে আমি ওর বাসায় ঘুমাই গেছি, ও আবার আমার বাসায় খেলতে খেলতে আমার বাসায় ঘুমাই গেছে। তো এই জিনিসগুলো তো এখন বড়দের মানে এখন যারা বন্ধু আছে তাদের সাথে চাইলে সম্ভব না। এদের এখন আমাদের সময়টা কীরকম, যে আমরা 5-6টা বন্ধু একসাথে আড্ডা দিতেছি, 3জন মোবাইল টিপতেছে, 2জন কথা বলতেছে, একজন ফোনে কথা বলতেছে, এরকম। আমাদের ওই সময় এটা ছিল না। আমরা যাই করতাম, ও যদি একদিকে যাইতে নিত আমি ওর পিছ যেতাম, কোথায় যাচ্ছিস, এইরকম একটা সম্পর্ক ছিল। আচ্ছা, তো অন্যান্য ফ্রেন্ডের মাঝে আসলে সুমনের ভ্যালুটা কতটুকু? কে কীরকমভাবে নেয় আমি জানি না। আমি ইভেন আমার যত বন্ধু আছে সবাই জানে সুমনের ব্যাপারটা। আমি সব ওদের বলছি যে আমার এরকম একটা বন্ধু ছিল, আমার খুব আশা যে ওকে আমি ফিরে পাবো। তো কে কীরকমভাবে গ্রহণ করছে আমি জানি না, তবে আমি মনে করি যে ওদের থেকে সুমনের ভ্যালুটা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ প্রথম জিনিস সবসময় মূল্যবান থাকে, সেটা যেরকমই হোক না কেন, ওইটার ভ্যালু আসলে কারোর সাথে মানে অ্যাড করা যাবে না বা তুলনা করা যাবে না, যে এর থেকে এর ভ্যালু এরকম হইতে পারে। সুমনের জায়গায় আলাদাই থাকবে সবসময়। আচ্ছা, তো যদি বিয়ে করেন
সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ আর আপনার সুমন দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় আপনি কাকে আগে রাখবেন? এমন যদি হয় যে মানে বিয়ের কবুলের মুহূর্ত, যে আমি এখন কবুল বলবো, সেই মুহূর্তে যদি সুমন আমার সামনে চলে আসে, আমি অবশ্যই কবুল বলার আগে সুমনকে একবার মানে জড়িয়ে ধরতে চাইবো, যে এত বছরের বন্ধুকে আমি এইভাবে ফিরে পাবো। সেখানে কবুল বলার থেকে আমার মনে হয় যে সুমনকে গ্রহণ করাটা আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, বা এটাই সঠিক। কারণ আমি ওই সময় মনে হয় না যে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবো। তো আপনার ওয়াইফ এই বিষয়টা কিভাবে দেখবে যে কবুল বলা রেখে আপনি একজনকে জড়িয়ে ধরছেন? এটা হয়তো বা তাকে পরে দুই বন্ধু মিলে বসে সব স্মৃতি বলবো যে এরকম এরকম একটা সম্পর্ক ছিল, কবুলটা আমি 2 মিনিট পরে বলতে পারতাম, কিন্তু আবেগ কি 2 মিনিট পরে প্রকাশ করা যায়? যেটা এখন আসবে আমার আবেগ, সেটাকে আমি চাইলে জমায় রেখা 2 মিনিট পরে সেম আবেগ নিতে পারবো, সেটা আসলে হয় না।